নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। গ্রামীণ ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু, যেখানে ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। কোন রকম অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এখানে তোমরা জয়েনিং নিতে পারবে, অর্থাৎ এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু হচ্ছে। তো বন্ধুরা, ফর্ম ফিল আপ কিন্তু এখানে অবশ্যই বন্ধুরা শুরু হয়েছে। আর এখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে 10ই জুলাই 2025 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন বা ফর্ম ফিল আপ তোমরা কিন্তু করতে পারবে। সময় কিন্তু হাতে রয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা দেখো, এখানে তোমাদের বেতনও কিন্তু ভালো রয়েছে। 24,050 টাকা থেকে শুরু করে এখানে 64,480 টাকা প্রত্যেক মাসে, অর্থাৎ এই যে অ্যামাউন্টটা রয়েছে এর মধ্যে তোমরা কিন্তু স্যালারিটা পাবে। 24,050 থেকে শুরু করে 64,840 টাকার মধ্যে তোমাদের কিন্তু 64,480 টাকার মধ্যে তোমরা কিন্তু স্যালারি কিন্তু পাবে। ওকে, তো এখানে পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু শুরু হয়েছে। কিভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু বন্ধুরা আমি এই ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি ইনফরমেশন দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমরা অফিসিয়ালি পিডিএফটি কিন্তু আমরা ওপেন করেছি। তো এখান থেকে পরপর আমরা সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু দিয়ে দেবো। দেখো, 10 নম্বরে বলা হচ্ছে ফি ওয়ান্স পেইড শাল নট বি রিফান্ডেড, অর্থাৎ একবার ফি পেমেন্টস হয়ে গেলে সেই ফি কিন্তু তোমরা রিফান্ড কিন্তু পাবে না, ফেরত পাবে না সেই টাকা। ঠিক আছে। 11 নম্বর বলা হচ্ছে ক্যান্ডিডেট শাল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য অনলাইন এক্সামিনেশনস উইদাউট দ্য কল লেটার্স অ্যান্ড স্টিপুলেটেড ডকুমেন্টস মেনশনস অন ইট। তো বন্ধুরা, এখানে তোমাদের কল লেটার যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অনলাইনে যে এক্সাম হবে সেই এক্সামে তোমরা কিন্তু এখানে বসতে পারবে না। অবশ্যই তোমাদের কল লেটার কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে। এবং পাশাপাশি দেখো বলা দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেটস অথবা হিজ হায়ার ফাদার্স হাজব্যান্ড অ্যান্ড দ্য ডেট অফ বার্থ শাল বি ইন্ডিকেটেড in the application form as appears in দেখতে পাচ্ছ 10th class marksheets certificate as well as on the valid identity cards। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে। বলা হচ্ছে এনি, অর্থাৎ এনি চেঞ্জ বা অল্টারনেশন ফাউন্ডস উইল সাবজেক্ট টু ক্যান্সেলেশনস অফ দ্য ক্যান্ডিডেটস এনি স্টেজ, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। এর মধ্যে যে কোনো একটি যদি তোমার মিস হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে কোনো স্টেজে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। ঠিক আছে। তো পাশাপাশি বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছু তথ্য আরও রয়েছে। বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট রিড দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস কেয়ারফুলি, অবশ্যই কিন্তু তোমাদের ভালো করে যে অফিসিয়ালি নোটিশ রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে এবং ভালো করে বুঝে তারপরে তোমাদের কিন্তু এখানে খুব সুন্দরভাবে আবেদন করতে হবে। বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম শ্যাল বি নট বি অ্যাকসেপ্টেড, ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করে দাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে। সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদন কিন্তু এখানে করতে হচ্ছে। এবং বন্ধুরা, তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে সমস্ত বিষয়গুলো কিন্তু আমি ক্লিয়ারলি কিন্তু দেখাবো। তো দেখতে থাকো, আমি এখান থেকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। কোন কোন ডকুমেন্ট দেখো তোমাদের আপলোড করতে হবে। তো এখানে তোমাদের বলা হচ্ছে প্রসিডিওরস ফর দ্য আপলোডিং দ্য ডকুমেন্টস। ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু করতে হবে। এবং দেখো এখানে তোমাদের যখন অ্যাপ্লিকেশন করছো তার পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের সেপারেটভাবে সমস্ত আপলোডেড ফটোগ্রাফ, সিগনেচার, লেফট সাম ইমপ্রেশনস অ্যান্ড হ্যান্ড রাইটিংস ডিক্লারেশন, এগুলো প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। সাথে সাথে বন্ধুরা দেখো এখানে তোমাদের বলা আছে তোমাদের যখন আবেদন করবে তোমাদের কিন্তু একটা ক্লিক হিয়ার ওপেন এবং আপলোডের অপশন তোমরা কিন্তু পাবে। সেইখানে গিয়ে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস আপলোড তোমরা কিন্তু করে দেবে। এবং তার সাইজও কিন্তু একটা নির্দিষ্ট সাইজ কিন্তু রয়েছে। দেখো এখানে স্ক্যানিং সিগনেচার দেখতে পাচ্ছ, স্ক্যানিং অফ ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে পারছে। সাইজগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে। সমস্ত সাইজগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রাইটিং ডিক্লারেশন প্রত্যেকটার কিন্তু সাইজ আলাদা আলাদাভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই সাইজ মেনটেন করে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করবে, অর্থাৎ সমস্ত ডকুমেন্টস আপলোড করবে। এই যে ফটোগ্রাফ ক্যাপচার, তারও কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আছে, সেই সাইজ তোমাদের কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। ঠিক আছে। তো পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের
কিভাবে অ্যাপ্লাই করবে তার কিন্তু আরও ডিটেলস এখানে মেনশন করা আছে। বলা আছে তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন পুরো কমপ্লিট করতে হবে, তারপর হচ্ছে পেমেন্ট ফিস পে করতে হবে, তারপর ডকুমেন্টস স্ক্যান এবং আপলোড করে তোমাদের কিন্তু ফাইনালি আবেদন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে। অনলাইনে আবেদন বন্ধুরা শুরু হয়েছে, আমাদের কিন্তু আবেদন এখানে শুরু হয়েছে 21শে জুন 2025 থেকে, এবং এখানে 10ই জুলাই অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। এই হচ্ছে তোমাদের হ্যান্ড রাইটিং ডিক্লারেশন, এখানটা তোমরা এই অংশটি তোমাদের কিন্তু বন্ধুরা একটা সাদা কাগজে খুব সুন্দরভাবে লিখে তারপর কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের পেমেন্ট ফিস পে করতে হবে, তারা কিন্তু কত অ্যামাউন্ট রয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তো সেটাও আমি কিন্তু পরবর্তী পর্যায়ে আমি আসছি, সমস্ত বিষয়গুলো আমি পরপর ক্লিয়ার করে দিচ্ছি। তো দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা আছে, 1/6/2025 হিসেবে তোমাদের কিন্তু এই যোগ্যতা থাকতে হবে। বলা হচ্ছে গ্রাজুয়েশন পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ইউজিসির তরফ থেকে কিন্তু এই যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, এবং নলেজ অফ কম্পিউটার ইন এসেনশিয়ালস উইথ এ বেসিক ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিসি থেকে যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়স দেখো 1/6/2025 তোমাদের বয়স যেটা বলা হচ্ছে মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 33, 18 থেকে 33-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এর সাথে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে, SC/ST 5 বছর, ওবিসি 3 বছর, এভাবে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের সিলেকশন বিষয়টা আসি, তোমাদের কিন্তু প্রথমে হয়ে যাবে প্রিলি এক্সাম হবে অনলাইনে, তারপর কিন্তু মেন এক্সাম হবে। ঠিক আছে, এই দুটি এক্সামের বেসিসে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা হবে। তো প্রিলি এক্সাম যেটা হচ্ছে সেখানে দেখো তোমাদের কিন্তু বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30টি কোশ্চেন থাকবে 30 নাম্বার, এখানে 20 মিনিট সময়। রিজনিংস এখানে 35টি কোশ্চেন 35 নাম্বার, 20 মিনিট সময় পাবে। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এখানে 35টি কোশ্চেন 35 নাম্বার, 20 মিনিট সময় পাবে। টোটালি হচ্ছে কোশ্চেন 100টি, 100 নাম্বার, 60 মিনিট তোমাদের কিন্তু সময় থাকছে। হিন্দি এবং ইংলিশে কোশ্চেন পেপার কিন্তু সেট হবে। এর পরবর্তী পর্যায়ে হয়তো হয়ে যাবে তোমাদের কিন্তু মেন এক্সাম। রিজনিং থাকবে 40টি কিন্তু 40 নাম্বার, এখানে 30 মিনিট সময়। কম্পিউটার নলেজ 40টি কোশ্চেন 40 নাম্বার, 20 মিনিট সময়। জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন 40 নাম্বার, 20 মিনিট সময় পাবে। ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ দেখো এখানে 40টি কোশ্চেন 40 নাম্বার, 20 মিনিট সময় পাবে। আর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এখানে 40টি কোশ্চেন 40 নাম্বার, 30 মিনিট সময় পাবে। টোটালি দেখো এখানে 200টি কোশ্চেন 200 নাম্বার, 120 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। হিন্দি এবং ইংলিশে তোমাদের কিন্তু কোশ্চেন পেপার কিন্তু সেট হবে। আর এখানে দেখো নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করে সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। ঠিক আছে, আর একটা কোশ্চেনের মান তোমাদের কিন্তু থাকবে কিন্তু 1 পজিটিভ কোশ্চেনের জন্য। ঠিক আছে, তো দেখো তোমাদের এখানে আবেদন মূল্য কত লাগবে। আবেদন মূল্য লাগছে তোমাদের দেখো SC/ST PS ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে লাগবে 800 টাকা আবেদন মূল্য, এবং দেখতে পাচ্ছি জেনারেল OBC ক্যান্ডিডেটস বা আদার্স যারা রয়েছে তোমাদের কিন্তু 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এই টাকা কিন্তু বিভিন্ন মাধ্যমে তোমরা কিন্তু এই টাকা পে করতে পারবে, সেটা কিন্তু অনলাইনে যে সমস্ত মাধ্যমগুলো রয়েছে সেই সমস্ত মাধ্যমে তোমরা কিন্তু টাকাটা পে করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়, এবং পাশাপাশি তোমাদের ভ্যাকান্সিসটা আমি দেখিয়ে দিই তোমাদের ভ্যাকান্সিস কী রয়েছে। তো বন্ধুরা দেখো ভ্যাকান্সিস কিন্তু এখানে মেনশন করা হয়েছে, এবং পাশাপাশি বন্ধুরা দেখো বিভিন্ন যে গ্রামীণ ব্যাংকগুলো রয়েছে সেই সমস্ত ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে, এবং স্যালারি কাঠামো দেখো এখানে ডান দিকে কিন্তু মেনশন করা আছে, আর এখানে বাম দিকে দেখতে পাচ্ছ বা নিচে মাঝখানে তোমাদের দেখো ভ্যাকান্সিসগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখো বেতন তোমাদের এখানে রয়েছে 17,900 থেকে শুরু করে এখানে 47,920 টাকা বেতন পাবে। এটা হচ্ছে বৈশালী সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে, এবং দেখতে পাচ্ছ এখানে সাসারাম বাবুয়া কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, এখানে দেখো তোমাদের এখানে 17,900 থেকে শুরু করে এখানে 47,920 টাকা এইভাবে কিন্তু স্যালারি পাবে। দেখতে পাচ্ছি স্যালারি কাঠামো কিন্তু ডান দিকে এখানে মেনশন করা রয়েছে, এবং ব্যাংক অনুসারে কিন্তু এখানে স্যালারি কাঠামো কিন্তু আলাদা আলাদা রয়েছে। এগুলো তোমরা একটু দেখে নিয়ে কিন্তু এখানে আবেদন করে দেবে। দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সিস কিন্তু এই লাইনে কিন্তু মেনশন করা হয়েছে, সমস্তটা দেখো এখানে ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। ওকে, তো এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে 21শে জুন 2025 থেকে আবেদন শুরু হয়েছে, আর 10ই জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট হচ্ছে। নির্দিষ্ট মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 10ই জুলাই 2025, এর নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করবে। তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেই প্রসেসটা কিন্তু এবার আমি দেখাবো। ঠিক আছে, কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল যে সাইট রয়েছে সেই সাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। তো আমরা চলে এসেছি এদের অফিসিয়াল ওয়েবসাইট। এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখো তোমরা কীভাবে এখানে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে, এবং কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিট করতে পারবে সেই বিষয় নিয়ে আমি ক্লিয়ারলি এখানে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই হচ্ছে অফিসিয়াল সাইট বন্ধুরা। এখানে 3 লাইনে একটু অপশন রয়েছে, এই লাইনে ক্লিক করবে। ডান দিকে দেখো এখানে কেরিয়ার সেকশন রয়েছে, এর উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে নতুন আরেকটি পেজ কিন্তু তোমাদের বা আমাদের সামনে কিন্তু ওপেন হবে। দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়েছে।
এখানে দেখো তোমাদের প্রথম যে চাকরির অফিসিয়াল আপডেট রয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু নিউটা হচ্ছে স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, অর্থাৎ এটা কিন্তু বিহার স্টেটের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ আমাদের পাবলিশ হয়েছে। তো এখানে কিন্তু অল ওভার ক্যান্ডিডেট, অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার বেসিসে সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। প্রত্যেকটা স্টেট থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা আসাম থেকে ভিডিওটি দেখছো তোমরা আবেদন করতে পারবে, ত্রিপুরা থেকে যারা ভিডিওটি দেখছো তোমরা আবেদন করতে পারবে, ওয়েস্ট বেঙ্গল থেকে তো সবাই, অর্থাৎ প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট এই যে ভ্যাকেন্সি রয়েছে এই ভ্যাকেন্সিতে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল নোটিশ তোমরা কিন্তু এখানে ডাউনলোড করতে পারবে, অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে সে প্রসেসটা কিন্তু আমি দেখাবো। এখানে নিয়োগ হচ্ছে তোমাদের কিন্তু কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট দেখতে পাচ্ছ পোস্ট রয়েছে, এবং অ্যাকাউন্ট্যান্ট পোস্ট রয়েছে মাল্টিপারপাস। এই পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে, অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে এর উপর আমরা ক্লিক করে সেটা আমি তোমাদেরকে পরপর আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এর উপর আমরা ক্লিক করে দেবো। এই যে এর উপর ক্লিক করে আমরা দেখিয়ে দেবো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে কিন্তু অল ডিটেলস কিন্তু সমস্ত কিন্তু এখানে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে, বা ডেটগুলো কিন্তু ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে। ঠিক আছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ডেটগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে, এই ডেটগুলো এখান থেকে তোমরা দেখে নেবে। এবং এখানে তোমরা যে অ্যাপ্লাই করতে পারো সেটা হচ্ছে ডান দিকে দেখো এখানে ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশন, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে দেখো তোমাদের ফার্স্ট নেম, তারপর দেখো তোমার হচ্ছে কনফার্ম নেম, কনফার্ম ফার্স্ট নেম, মিডিল নেম, কনফার্ম মিডিল নেম, তারপর লাস্ট নেম, কনফার্ম লাস্ট নেম, এবং তারপরে ফুল নেম ডিটেলস এখানে তোমরা ফিল করে দেবে। ওকে, তারপর মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, এবং অল্টারনেটিভ কোনো যদি নাম্বার থাকে সেটা এই ঘরটাই বসিয়ে দেবে। এবং পরবর্তী বছর রয়েছে তোমাদের ইমেল আইডি এবং কনফার্ম ইমেল আইডি এখানে দেবে। তারপর দেখো একটা কিন্তু সিকিউরিটি কোড রয়েছে, এই ঘরটায় বসিয়ে দেবে। তারপরে ডান দিকে দেখো এখানে 7 নেক্সট অপশন রয়েছে। ঠিক আছে, এই অপশনে ক্লিক করবে, পরবর্তী পর্যায়ে তোমাদের চলে আসবে ফটো এবং সিগনেচার আপলোডের জায়গা। ঠিক আছে, তারপর ডিটেলস, তারপর ইপিডিবি রয়েছে আপলোড, পেমেন্ট ফিস পে করে ফাইনালি সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। এই স্টেপগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। তো বন্ধুরা দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট রয়েছে বন্ধুরা, সম্পূর্ণ পারমানেন্ট বেসিস তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, কোনো রকমের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগছে না। ঠিক আছে, তো বন্ধুরা এখানে তোমরা অবশ্যই আবেদন করে দেবে। এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু তোমাদের 10ই জুলাই 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। তো এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।